আমি অ্যাডমিট করতে পারছি। আই থিংক তুমি ওটা অ্যাক্সেস দিয়েছো আমাদের। আমি মিটিং এ থাকলে বোধহয় তোমার উপর আমি সুপারসিড করে যাই, which I don't want to. না তুমি অ্যাডমিট করো, কারণ আমি একদম প্রেজেন্টেশন মোডে ঢুকে গেলে আই উইল নট বি এবল টু সি যে না I'm here, I'm setting it up. আচ্ছা, আর এটা কি আছে রাজীব দা, সময় তোমরা বলো যে আমরা তো এনাদেরকে অনেককে চিনি না, এরা কি দে আর pretty much the crowd না আরো একটু ওয়েট করে যাব? না মোট কতজন হয়েছে? আমাদের মোটামুটি যারা অনেকেই জয়েন করে গেছে আমরা শুরু করতে পারি, ইন দ্য মিন টাইম বাকিরাও আসুক। হ্যাঁ, 16 জনের মধ্যে আমরা 5 জন হচ্ছে আপনি, সমায়ন, আমি, অনির্বাণ আর অভিজিৎ। আমরা টিমের মধ্যে দেখতে পাচ্ছি অদিতি ম্যাডাম আছেন, সোহম, 11, দেবনাথ স্যার, 3, 4, 5, 6, 7 Irreliability is myself. আমার নাম সঞ্জিত ভৌমি। আচ্ছা, আপনারা একটুখানি বলবেন আপনাদের মধ্যে কি কেউ ফ্যাকাল্টি রয়েছেন, যারা ফ্যাকাল্টি যাদবপুরের? আমরা পার্ট টাইম ফ্যাকাল্টি, আমি আর ডক্টর সোমালি নন্দী, আমরা যে টিম, আমরা একটা পার্ট টাইম ফ্যাকাল্টি। থ্যাংক ইউ এন্ড হোল হার্টেড আমি আছি ফ্যাকাল্টি, আমিও ফ্যাকাল্টি পারমিতা রয়েছে। হ্যাঁ, প্রফেসর পারমিতা, থ্যাংক ইউ ফর জয়েনিং। আমরা বারবার করেই বলে এসেছি যে আপনারা যদি একটু এগিয়ে আসেন তাহলে আমাদের জন্য জবটা একটু ইজি হয়, এবং উই রিয়েলি ওয়েলকাম ইউ এন্ড প্লিজ এনকারেজ আদার্স। এটা দারুণ লাগছে আমার। থ্যাংক ইউ সো মাচ। We are starting in 1 minute. যদি আপনারা যারা একটু কাইন্ডলি মাইক্রোফোনটা অফ করে রাখবেন if you are not speaking. এই সরি কে ফ্যাকাল্টি? একজন স্পেশাল গেস্ট আছে, গুঞ্জন। তুমি কি জয়েন করছো ফ্রম ফিনল্যান্ড না কলকাতায়? শুনতে পাচ্ছ? হ্যালো, আমি ফিনল্যান্ড থেকে জয়েন করছি। থ্যাংক ইউ, ভেরি গুড, থ্যাংক ইউ। So this is একদম truly global by internet. This is global. Gunjan, welcome. So glad to see you. By the way, Gunjan আর আমি ওদেশে, গুঞ্জন ফিনল্যান্ডে, আমি তখন আমেরিকায়, তখন আমরা কথা বলেছি। We are in touch, so we are good. Okay, 6:50 here, so we should get started. I'll do a 1 minute introduction. সেটা হচ্ছে, আচ্ছা যারা কথা বলছেন না কাইন্ডলি গুঞ্জন একটুখানি মাইক্রোফোনটা অফ করে রাখো না ভাই। সেটা যে তুমি শুরু করো। হ্যাঁ তুমি শুরু করো। We are যাদবপুর আইআইসি বা জেইউএ সকাল সম্বন্ধে আমি আলাদা করে কিছু বলবো না। আমরা একটা অ্যালামনি অ্যাসোসিয়েশন যেটা লাস্ট 1 year ধরে আইআইসি কে trying to give them some strength with our knowledge and some little grants. আর আমাদের পারপাসটা ছিল যে আইআইসি এবং ট্রুলি হোল যাদবপুরকে একটুখানি স্টার্টআপ অ্যাওয়্যার করে তোলা, যেটা আর কি আজকের দিনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা বড় এজেন্ডা, অ্যান্ড দে আর পাম্পিং মানি লাইক এনিথিং ইনটু ইট, নট অনলি যাদবপুর, এভরিওয়্যার। আমাদের এখানে যারা আছেন তাদের মধ্যে এখানে 2 জন এখানে এই মুহূর্তে অ্যাভেলেবল, অভিজিৎ এবং অনির্বাণ। এরা আমাদের জাজ বলবো না, এরা আমাদের বড় দাদা দিদিরা, বাট দে হ্যাভ দ্য পাওয়ার টু ইভ্যালুয়েট ইউর পিচেস। সো আমরা যেটা করেছি গত 1 বছরে, যে আমরা তোমাদেরকে আমরা যখন এসেছি তখন তোমাদেরকে কিছু জিনিস শেখানোর চেষ্টা করেছি। ইট কুড বি স্পেশাল কোনো টেকনোলজি, স্পেশাল কোনো থিং দ্যাট উই নো। I tried to give some ideas about pitch decks. Abhijit came and he actually mostly met with faculties. Anirban, এরা প্রত্যেকই এসছে, চিরঞ্জীব spent some time on explaining some financial stuff about startup formation and operations. তো এবং সেই করে গত 1 বছরে আমরা একটা গ্র্যান্ড, যেটা যাদবপুর, যে আমরা উই কল ইট জেইউএ সোকাল গ্র্যান্ট, সেটাকে আমরা সেই গ্র্যান্টটা অ্যাওয়ার্ড করার জন্য উই নিডেড টু আইডেন্টিফাই সাম ওয়ার্দি প্রজেক্টস। তো গতবারে উই ওয়েন্ট থ্রু সাম ক্রাইটেরিয়া ইন আ সেন্স দ্যাট আমরা বলেছিলাম যে আপনারা আমাদেরকে কতগুলো ডেক পাঠান, সেই ডেকগুলো দেখার পর উই সিলেক্টেড সাম অফ ইউ অ্যান্ড দেন ইউ আর ইনভাইটেড ফর প্রেজেন্টেশন। কখনো রাউন্ড 1 ওয়াজ এনাফ, কখনো রাউন্ড 2 ওয়াজ নিডেড বিকজ অফ উই নিডেড মোর। এবং তারপর আমরা সেই অনুযায়ী 2টো প্রজেক্টকে গতবারে আমরা গ্র্যান্টটা অ্যাওয়ার্ড করেছিলাম। অ্যান্ড দ্য রেস্ট ইজ কাইন্ড অফ ইজ গোয়িং অন, দ্যাটস আইআইসি অ্যান্ড জেইউ অ্যান্ড সো অন সো ফোর্থ। তো আজকের পারপাসটা হলো
যে আমরা যখন আমাদের কাছে যারা সিড গ্র্যান্ট বলবো না, মানে একটুখানি প্রজেক্ট গ্র্যান্ট বা প্রপোজাল গ্র্যান্টের জন্য যারা হু আর ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই টু আস, দে হ্যাভ টু গো থ্রু আ সেট অফ টেমপ্লেটস এবং দে হ্যাভ টু ফিল ইন সাম ফর্ম বলবো না, একটা প্রেজেন্টেশন, এবং সেই প্রেজেন্টেশনের কতগুলো অ্যাসপেক্ট আছে যেটা একটুখানি স্লাইটলি ডিপার দ্যান হোয়াট ইউ আর ইউজ টু। তা অভিজিৎ অ্যান্ড হিজ টিম, দে কেম আপ উইথ দিস টেমপ্লেট। লাস্ট ইয়ার অলসো উই ইউজড ইট, এবং আশা করি এই বছরে সেটার অ্যাওয়ারনেস আরেকটু বেশি। এবং প্লিজ ফিল ফ্রি টু আস্ক কোয়েশ্চেন্স, সো উইল ওয়াক ইউ থ্রু দ্য টেমপ্লেট অ্যান্ড হোয়াট ইট আস্কস। সো এখানে যারা আছেন, যারা আর কি হু আর প্ল্যানিং টু অ্যাপ্লাই ফর আওয়ার গ্র্যান্টস, ইউ উইল বি রিকোয়ার্ড টু ফিল আউট দ্য টেমপ্লেটস। আর যারা এখনো ততখানি তৈরি হননি, you will still benefit a lot from knowing what is expected from you, if not today, maybe tomorrow. ঠিক আছে? আর এর আগে আমি সমায়নকে বলেছিলাম যে একটা পিচ ডেক সবাই যাতে পাঠায়, যাতে পিচ ডেকটা না থাকলে না, মানে এটা আমাদের জন্য অতটা না যতটা আপনাদের নিজেদের জন্য, যেখানে ইউ ক্যান গেট ইউর ওন আইডিয়াস ক্লিয়ার। তো সেই পিচ ডেকটা আপনারা পাঠিয়ে দেবেন। আই থিঙ্ক দ্য ডেট ইজ নাও আনটিল এন্ড অফ নেক্সট উইক। এবং আর সেই পিচ ডেকটার পরে এইটা আসবে বোধহয় অক্টোবর 19 বা এরকম একটা কোনো ডেটে, অ্যারাউন্ড থার্ড উইক অফ অক্টোবরে। ইউ উইল প্লিজ সেন্ড আস দ্য ফিল্ড ইন টেমপ্লেটস। উই ওয়েলকাম as many of you would like to. আমাদের গ্র্যান্ড যে অনেক তা নয়, কিন্তু উইল ডেফিনেটলি গিভ our full attention to all the worthy projects, and probably we'll ask you for coming in and presenting to us. ঠিক আছে? any questions? হ্যাঁ বলো। I already sent one presentation. আমি কি সেটাকে আপডেট করতে পারি somehow? মানে আমি জানতাম না যে ডেটটা এক্সটেন্ড করেছে। হ্যাঁ নিশ্চয়ই তুমি আমাকে পাঠাবে না, তুমি সমায়নকে পাঠাবে। সমায়ন, হ্যাঁ আমি ওই ওকে আমি সমায়নকে পাঠিয়ে দেব। ওকে, you have to adhere to the guidelines and all those that we set out. আশা করি আপনারা সবাই যে ফরম্যাটটা আমরা চাই, যে স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাটটা, সেটা আপনারা সবাই পেয়েছেন। এবং I hope that please feel free to ask me questions on the pitch deck, because আমি এখন কলকাতাতে, আমি আজকে কলকাতাতে মোটামুটি অ্যাভেলেবল, তো you can ask. So with this I'll let Abhijit, you take on the floor and take it from there. Sure, একটা question ছিল, I think কেউ একটা raised hand. Yeah, myself, Sanjit Bhowmi. So I am also having similar questions. I have filled that pitch deck. আমি ওটা pitch deckটা পাঠিয়ে দিয়েছি। তো সেটার উপরে যদি কিছু মডিফিকেশন করার হয় সেটা করা, বা যদি কোনো কমেন্ট কিছু থাকে সেটাও যদি আমরা জানতে পারি, তো দ্যাট উইল হেল্প। কমেন্টটা আসবে এক্ষুনি নয় ভাই, আমাদের আমি কলকাতায় আমি ফিরবো সামনের সপ্তাহে, তারপর আমাদের পুজো। সো কমেন্ট আস্তে আস্তে তোমার এন্ড অফ অক্টোবর হয়ে যাবে। বাট তোমাদের যাতে পুজোর ছুটিটা ভালো কাটে, সেজন্য আমরা চেষ্টা করছি তোমরা যদি পুজোর আগে জমা করে, দেন হ্যাভ আ গুড টাইম। That's the reason. You can do as many times, but there is a hard date which is like end of next week. For pitch. Hey, Provida, a second. I don't think hard date end of next end of next week, October 19th. Ojit. এখানে দুটো অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে the pitch deck. Remember we asked them to give us the pitch deck which has some template. আমি তোমায় পাঠিয়েছিলাম, এবং সেইটা অ্যাডিয়ার করে। ইটস নট দ্য টেকনিক্যাল টেমপ্লেট উই আর ডিসকাসিং টুডে, দ্যাটস নট ইট। সো প্লিজ তুমি যদি পুজোর আগে করতে পারো ভালো, তুমি যদি আরো এক সপ্তাহ চাও নাও, কিন্তু মানে ডোন্ট লাম্প এভরিথিং এট দ্য এন্ড লাইক 200 ডকুমেন্টস দ্যাট উই ক্যানট গো থ্রু। সো প্রবিদা, আমরা কি আগে একটা ওই প্রি সিলেকশন প্রসেসে যাব? ইজ দ্যাট দ্য আইডিয়া? প্রসেসটা আমরা কি করব সেটা উই ডিসাইড অ্যাজ এ টিম, কিন্তু পিচ ডেকটার হোল আইডিয়া হচ্ছে যে তোমাদের নিজেদের থটটা ক্ল্যারিফাই করার জন্য ইউ নিড ইট ফর ইয়োরসেলফ, নট ফর আস। উই আর ফোর্সিং ইউ টু ডু ইট। ওয়েদার উই নিড ইট অর নট সেটা উই ডিসাইড, বাট দিস ইজ অ্যান এক্সারসাইজ ইউ হ্যাভ টু গো থ্রু। হ্যাঁ অভিজিৎ, আমি একটু বলি, আমাদের যেটা মনে হয়েছে বা আমরা যেটা ভেবেছি আর কি, সেইভাবে আমরা এগোচ্ছি। প্রথমে ওই যে পিচ ডেকটা ওরা শেয়ার করেছে, সেটা কিন্তু অত ইলাবোরেট নয়। এটা মেইনলি ওই প্রবীর যেটা আগের বার এখানে এসে ট্রেন করে গেছিল, দিস উইল বি মেইনলি ইউজড ফর ফিল্টারিং প্রসেস। হ্যাঁ, কারণ আমাদের এখন ধরো
16-17 কি 20 জন যদি আসে, তাহলে তো সবাইকে তো ওই বড় এটার মধ্যে নিয়ে যাওয়া যাবে না, যেখানে তোমরা এক্সটেন্সিভলি ইয়ে করবে, স্টাডি করবে। তারপরে যারা শর্ট লিস্টেড হবে তারা কিন্তু ওই বড় পিচ ডেকটা জমা দেবে। এটাই আমাদের আমরা বুঝতে পেরেছি। এটা যদি একটুখানি ক্লিয়ার থাকি তাহলে আমার মনে হয় সুবিধা হয়। কারেক্ট। পিচ ডেকটা হচ্ছে যে I spend more than 10 hours with you, so this is something that I require, এবং it will help you and it will help us. যদি যারা এখানে ফাইনালি সবাই তো আমাদের কাছ থেকে এটা উইন করবে না, কিন্তু যারা করবে না, they will have the pitch deck, they can go anywhere and they will win it. That's the purpose. So প্রবিদ্যা, আজকের ডিসকাশনটা কি আমরা পিচ ডেকে ফোকাস করব না? না, পিচ ডেকটা সম্পূর্ণ হবে is given, all everything that is required is already passed around. So আজকের দিনটা হচ্ছে পুরোপুরি টেমপ্লেট। সো যারা এসেছেন আজকে, they are conversant with the pitch deck or at least most elements of it, and they know why this technical template is important. Anyone has a different idea, please let me know. Got it. Okay. It is the expectation. All right. So we are following what we did last year, right? Exactly. Okay. All right. Okay. Excellent. Thank you. Let's get started. I'll keep going. Thank you. So yeah, let me take over. আমি স্লাইড ডেকটা শুরু করার আগে কয়েকটা জাস্ট ছোট্ট আপডেট দিয়ে নিই। সেটা হলো মানে প্রথম কথা আমি একটু প্রসেসটা আরেকটু ইলাবোরেট করব, তারপরে I'll go over the slide deck। তার আগে কিছু কোয়েশ্চেন থাকলে সেটা জানিয়ে দেবো। আমাদের JUA সোকালের তরফ থেকে 3 জন আছে এখানে। নো বায়াসনেস, বাট ইনসিডেন্টালি আর কোইন্সিডেন্টালি 3 জনেই যাদবপুর মেকানিক্যাল, বাট that doesn't mean anything. So everybody is welcome in this. প্রবিদ্যা, আমি এবং অনির্বাণ আমরা 3 জন আছি এখানে যাদবপুর JUA সোকাল অ্যালামনাই চ্যাপ্টার থেকে। আমরা তিন জনেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট। আমি 93, প্রবিদ্যা 91, অনির্বাণ 89. So just একটা no, sorry, Anirban 90, right? Anirban 90, yeah, exactly. So কাছাকাছি পরপর ব্যাচের আমরা 3 জন আছি। সো আমাদের ব্রিফ ব্যাকগ্রাউন্ডটা হলো যে এখানে আমাদের মানে JUA সোকাল গত বছর থেকে এই প্রসেসটা শুরু করেছে, এই JUIC's সাথে কোলাবোরেশনে। যেটা মানে আপনাদের এই যে মানে স্টার্টআপ কালচারটাকে প্রমোট করার জন্য যা লাগবে। I'll explain the model যে আমরা কি করছি বা গত 1 বছরে কি হয়েছে। I'll briefly explain that. তো আমাদের এখানে একটা এই অ্যালামনাই চ্যাপ্টারের মধ্যে ইনকিউবেশন টিম বলি আমরা এটাকে। তো সেখানে 5 জন আছে, অ্যাকচুয়ালি 6 জন ইনক্লুডিং প্রবিদ্যা। তো আমাদের কাজটা হলো এই যেটা পিচ ডেক বা টেকনিক্যাল টেমপ্লেট যেটা আমরা বলছি, এইগুলোকে রিভিউ করে ফিডব্যাক দেওয়া তোমাদের যারা এটা স্টার্ট আপ করতে চাও, and the process, and then I'll explain the process. So আমরা বেসিক্যালি 3 জনেই ওই ইনকিউবেশন টিমের মেম্বার। সো আমাদের মডেল অ্যান্ড রোলটা বলিনি আগে। সেটা হলো যে গত বছর যেটা আমরা একটা রাউন্ড ইটারেশনে গেছি জিনিসটার মধ্যে দিয়ে, সেটা হলো যে আমরা উই আর নট ভেঞ্চার ক্যাপিটালিস্ট, উই আর নট এঞ্জেল ইনভেস্টর। আমরা বেসিক্যালি অ্যালামনাই হিসেবে উই আর ট্রাইং টু হেল্প JU and JUIIC টু গ্রো দিস কালচার। সো আমাদের বেসিক্যালি 3টে চার্টার, আমরা 3M বলি এটাকে, MMM, দ্যাট ইজ মেন্টর, মনিটর, মোটিভেট। দ্য আইডিয়া ইজ যে এই প্রজেক্ট প্রসেসটা যেটা আমি মানে ইন আ মিনিট আই উইল এক্সপ্লেন। আমরা এই প্রসেসটার মধ্যে দিয়ে গিয়ে we will select a few projects and we'll mentor them, we'll monitor them, and motivate to grow beyond us. আর আরেকটা আমাদের ট্যাগলাইন আছে, সেটা হচ্ছে 30K to 300K, and where that comes from সেটা হলো যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হলো যে তোমরা ওখানে সিড গ্র্যান্ট পাও 30,000 টাকা টু স্টার্ট দিস কনসেপ্ট। আমাদের চার্টারটা হলো ওটার থেকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া। সো 30,000 টাকা থেকে তো অফ দ্য টিউন অফ 3 লাখ টাকা ধরো 1 বছরের জন্য, টু গেট টু দ্য নেক্সট লেভেল। অবভিয়াসলি একটা স্টার্ট আপ ওই টাকা দিয়ে হয় না, it takes much longer than that, or much longer and much more than that. তো থার্ড প্রসেসটা আমাদের হলো যে এই মানে through the mentoring and monitoring we want to encourage the teams that are selected to go into the next level, basically, go into venture capitalism, connection, etc. যেটা তোমাদের অফকোর্স যারা নতুন তারা কেউই জানে না, এটা রাজীব দা আপনাকেও এটা বলা হয়নি।
সেটা হলো যে ওয়ান অফ দ্য ডেভেলপমেন্ট ইন রিসেন্ট মান্থস, গত কয়েক ডিসকাশনের পরে, among our team we have identified a person, আমাদের alumni একজন এই যে ইউএস ওকাল চ্যাপ্টারের, যে এই বছর থেকে আমাদের এই হোল প্রসেসটাকে আরো ক্লোজলি মনিটর করবে, and his role would be to identify the investors, whether it is US or in India. Excellent. Incidentally ও আপনার ডিপার্টমেন্টেরই alumni রাজীব দা। তো ও জিনিসটা রণজিৎ ব্যানার্জি বলে ও এটার মধ্যে প্রচুর ইনভলভ আছে। তো রণজিৎ আমাদের এইবারের প্রসেসটার মধ্যে প্রথম থেকেই থাকবে, and his charter would be, যেমন ধরুন আমি যখন গেছিলাম ওই প্যাড অফ ভেঞ্চারের সাথে কথা হয়েছিল, তো এইরকম ধরনের ভিসি অ্যান্ড যাতে নেক্সট লেভেলটাকে এই প্রজেক্টগুলোকে নেক্সট লেভেলে গ্রাজুয়েট করিয়ে দেওয়া যায়, সো হি উইল বি সাপোর্টিং দ্যাট ইনিশিয়েটিভ। তো এইটা হচ্ছে আমাদের মডেল। তো গত বছরে আমরা এটা শুরু করেছিলাম আফটার মাল্টিপল ডিসকাশনস। 2024-এর মার্চ থেকে আমাদের প্রথম রাজীবদের সাথে ইন্টারাকশন শুরু হয়েছিল, অ্যান্ড সমায়ন এবং বেশ কয়েকজন ফ্যাকাল্টি ইনভলভ ছিল। অ্যান্ড অ্যাজ প্রবীর সেড যে আমরা বেশ কয়েকবার ওখানে গেছি, যে যখন গেছি ওখানে গিয়ে অনেকবার কথা হয়েছে। তো গত বছর অবভিয়াসলি ওয়াজ অ্যান এক্সপেরিমেন্ট, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম. Lot of lessons learned on both sides. Gunjan is kind of an alumni from that perspective, so good to see you back. আর তো এই বছর ওই প্রসেসটাই আরেকবার হবে, এবং অবভিয়াসলি আমরা যা আমাদের লেসন্স লার্নড এবং তোমাদের ওদিক থেকে যে যা লেসন্স লার্নড, এভরিথিং উইল ট্রাই টু ইমপ্লিমেন্ট। আমি জাস্ট দেখছিলাম যে গত বছর আমরা সেপ্টেম্বর 20-তে এরকম ধরনের একটা টাউন হল টাইপের করেছিলাম অ্যাজ এ Q&A সেশন। তো এবছরও একই কাছাকাছি সময় হচ্ছে। সো লেট মি এক্সপ্লেন দ্য প্রসেস। আর প্রসেসটা এক্সপ্লেন করতে গেলে আমাকে একটা স্লাইডের আমি ফার্স্ট এটাতে চলে যাব, মানে আমি লেট মি শেয়ার মাই স্ক্রিন দিয়ে খানিকটা জাম্প করে আইল কাম ব্যাক ইনটু দিস। ওকে, সো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? Yes, please. Excellent. So let me explain the process, এবং তারপরে উইল কাম ব্যাক এর রেশনালটা কি এবং কি প্রসেসটার মধ্যে দিয়ে যাবো। সো দ্যাট এটা হচ্ছে টাইমলাইন প্রসেসটা, এটা ফুল ডেকটা। প্রবীরদা যে কথাটা বললো পিচ ডেক, ইট ইজ ফর অ্যান ইনিশিয়াল স্ক্রিনিং, সেটার পরে আলটিমেটলি আমরা এইটার মধ্যে ঢুকবো। সো আজকে যেটা হচ্ছে, ইটস কাইন্ড অফ দ্যাট ওপেন ইনফো সেশন। ইনকিউবেশন টিমের কথাটা আমি বললাম, প্রপোজার্স অ্যান্ড মেন্টার্স, মানে গ্রেট টু সি যে তিনজন ফ্যাকাল্টি আদার দেন রাজীব দা এর মধ্যে আছেন। এবং যেটা প্রবীরদা বললো এর আগে, ওয়ান অফ দ্য লেসন্স লার্ন লাস্ট ইয়ার, যে যারা প্রপোজ করে এদের অনেকেই অফকোর্স ভেরি এনকারেজিং টু সি যে এত আর্লি এজ থেকে স্টার্ট আপ ইত্যাদির কথা ভাবছে সবাই, which is a good thing, বা সবাই না হলেও বেশ কিছু লোক যারা রয়েছে এই ফোরামে। বাট অ্যাট দ্য সেম টাইম উই রিয়েলাইজ যে ফ্যাকাল্টিদের মেন্টরশিপ এবং ফ্যাকাল্টিদের ইনভলভমেন্ট, পার্টিকুলারলি ফর দ্য টেকনোলজি ম্যাচুরিটি অ্যাসপেক্ট, ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তো এই আজকের সেশনটার মেন উদ্দেশ্যটা হলো যে এই উইল ওয়াক থ্রু দ্য টেমপ্লেট, অ্যান্ড আপনারা সবাই এটা দেখবেন যে ইটস আ ভেরি রিগারাস প্রসেস। অ্যান্ড গতবারে এটা আমাদের একটা লেসন্স লার্ন যে অবভিয়াসলি এই রিগারটা যেহেতু এটা প্রথমবার ছিল, প্রত্যেকেরই ধরতে একটু অসুবিধা হয়েছে, বা প্রচুর কোয়েশ্চেন ছিল, অনেকটা গ্যাপ ছিল বিটুইন আওয়ার এক্সপেকটেশন অ্যান্ড হোয়াট উই অ্যাকচুয়ালি স। সো অবভিয়াসলি এবারে হোপফুলি আর একটু বেটার হবে, এবং সেটাই পারপাস এই টেমপ্লেটটাকে এক্সপ্লেন করা। বাট দ্য রিয়ালিটি ইজ যে এই টেমপ্লেটটা শুরুতে যতটাই হার্ড মনে হোক, actual startup করতে গেলে each one of you have to face these questions from the VCs or angel investors যাদেরই কথা বলো। So obviously for that it's important for you to know these terms, understand these, and get ready as soon as possible. So the idea is যে এর সবকটা হয়তো তোমরা প্রথম থেকেই করতে পারবে না, but the important element হলো যে as we go through the process you learn, so that you get prepared for actually facing the real world. যেটা আমি বললাম যে আমরা ভেঞ্চার ক্যাপিটালিস্ট নই, আমরা এঞ্জেল ইনভেস্টর নই, আমরা জাস্ট সিনিয়র দাদা দিদি, উই আর ট্রাইং টু হেল্প
So in a way এই মেন্টরশিপটা is what we are trying to impart. ফলে এই টেমপ্লেটটা হার্ড মনে হলেও it's good to get exposed to it upfront. তো এর পরে যেটা প্রসেস হবে, once the pitch deck is done and internally we have gone through it, we are expecting যে বেশ কিছু প্রপোজাল আসবে। গত বছরে 7টা প্রপোজাল এসেছিল। সো আমি প্রত্যেকটারই গত বছরের করোলারিটা দেবো যাতে বোঝা যায় যে কি প্রসেসটা। সো যেটা এখানে নেক্সট বুলেটটা আছে যে 20 স্লাইড প্রেজেন্টেশন ডেক ডিউ অন October 19th, দ্যাটস when we will see your pitch. তো এবার গত বছরে যেটা হয়েছিল যে 7টা প্রপোজাল এই সময় জমা পড়েছিল। And we went through, আমরা এইটা পাওয়ার পরে আমাদের যে ইনকিউবেশন টিমটা আছে আমরা আমাদের একটা ইভ্যালুয়েশন করব, and তারপরে এই নভেম্বর 3rd, উইক অফ নভেম্বর 3rd এর ডেট ঠিক হবে পরে, we will request you to present. তো ইউজুয়ালি এটা 15 মিনিটের স্লট হয় কি 20 মিনিটের স্লট হয়, ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ প্রপোজালস এবং ইয়ের আমরা ঠিক করবো যে কটা পিচ রয়েছে, উইল ডিসাইড। 15 থেকে 20 মিনিট, ম্যাক্স 7 ঘন্টা রেঞ্জের একটা টাইম যেটাতে you will be doing the pitch to us, and that is what we are calling as round 1 pitch. তো এইটার পরে যেটা হবে, সো এই রাউন্ড 1 পিচে আমাদের এক্সপেকটেশনটা কি সেইটাই আজকের মেইন টেমপ্লেটটা, উইল গো ওভার ইট, যে কি 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 চাইছি, কি খুঁজছি আমরা এটার মধ্যে। আর যেটা আমি বললাম যে এরপরে when you get to the real world in front of the VCs, তারাও একই জিনিসই খুঁজবে, একই রকমের কোয়েশ্চেন হবে, maybe in a slightly different format. তো তারপরে যেটা হবে যে এই উইক অফ নভেম্বর 17th আমরা ফার্স্ট একটা ফিডব্যাক দেবো প্রপোজারদের। এটাও গত বছরে একই জিনিস হয়েছিল। 2 দিন ধরে আমরা এই পিচটা শোনার পরে উই ওয়েন্ট থ্রু আওয়ার ইভ্যালুয়েশন প্রসেস, আমাদের একটা স্কোরিং মেকানিজম আছে, সেইগুলো করে উই উইল গিভ ফিডব্যাক টু দ্য প্রপোজার্স। তো এটাও একটা নট ইন পার্সন, মানে ওভার গুগল মিট একটা মিটিং যেখানে উইল প্রোভাইড সাম ফিডব্যাক, এবং সেই ফিডব্যাকের পরে উই উইল আস্ক, তার মধ্যে থেকে ফিল্টার করে যদি মনে হয় যে না আরেকটা রাউন্ড 2 দরকার আছে, গত বছরে দরকার পড়েছিল, তার কারণ হচ্ছে যে প্রচুর গ্যাপ ছিল বিটুইন হোয়াট উই আস্কড এন্ড হোয়াট ওয়াজ দেয়ার। তো সেই গ্যাপটাকে ফিল করার জন্য উই আস্ক ফর রাউন্ড 2। তো আমরা 3টে প্রজেক্টকে নামিয়ে এনেছিলাম, 7টা থেকে 3টেতে নামিয়ে এনে 3টেকে উই ওয়েন্ট থ্রু রাউন্ড 2। তো এই বছরেও দরকার পড়লে রাউন্ড 2 হবে আবার উইক অফ ডিসেম্বর 1, আর তারপরে we will go through the proposal final selection, সেটা হলো উইক অফ ডিসেম্বর 15th। আমাদের টার্গেট ডেট অফ স্টার্টিং দ্য প্রজেক্ট হলো জানুয়ারি 5। গত বছরে বা এই বছরে রাদার 2025 যে প্রসেসটা আমরা মধ্যে দিয়ে গেছি, অফকোর্স এই দিনে শুরু করা যায়নি। there were a lot of logistical challenges in terms of setting up the accounts etc. সেগুলো again lot of lessons learned যেটা আমরা অবভিয়াসলি এবার ইমপ্লিমেন্ট করব, এবং চেষ্টা করা হবে যে ওই দিনে যত তাড়াতাড়ি সম্ভব জিনিসটা শুরু করা যায়। অ্যান্ড ফাইনালি তারপরে যেটা হবে যে এই উইক অফ জানুয়ারি 19th অর সো, অ্যারাউন্ড দ্যাট টাইম আমরা একটা প্রজেক্ট কিক অফ করার চেষ্টা করব প্রত্যেকটা, যে কটা সিলেক্টেড হবে। আচ্ছা, কটা সিলেক্ট হবে এটার কোনো মানে স্পেসিফিক নাম্বার নেই, ইট অল ডিপেন্ডস যে আমাদের কাছে কিরকম ফান্ড আছে। ইন জেনারেল যেটা বললাম যে ওই 30K to 300K, মানে 2.5 থেকে 3 লাখ টাকা ফর 1 year, দ্যাটস our target numbers, depending on our availability of funds and depending on the quality of proposal. আমরা আলটিমেটলি হয়তো 2টো কি 1টা কি 3টে, whatever that number comes out to be, we'll choose that. তো এটা হচ্ছে ওভারঅল প্রসেসটা। আর এর পরে কি হবে, মানে এই প্রসেসটার পরে কি হবে সেটা আমি নেক্সট ইন আ মিনিট আসছি। তার আগে যেটা 1 মিনিট থামে জিজ্ঞেস করি যে কারো কোনো প্রশ্ন আছে কিনা এটা নিয়ে। প্রশ্ন নেই, তবে আমি জাস্ট কনফিউজড হয়ে গেলাম মানে ব্যাপারটা নিয়ে, কারণ আমি যে ইমেলটা পেয়েছিলাম বেসিক্যালি সেটাতে লেখা ছিল আজকেই প্রেজেন্টেশনটা হবে, এবং আজকে আমি এখন জানতে পারছি যে প্রেজেন্টেশনটা 19th অক্টোবরে হবে, সেই জন্য আমি একটু কনফিউজড হয়ে গেছি বেসিক্যালি। না, ইটস অল রাইট, আমি বুঝতে পেরেছি পুরোটা। তাহলে আমাদের মেইন প্রেজেন্টেশনটা 19th অক্টোবরে আমরা সকালবেলা এরকম ভাবেই আরেকটা মিটিং এ দিচ্ছি, তাই না না না, জাস্ট টু কনফার্ম প্রেজেন্টেশন উইক অফ নভেম্বর 3rd, 19th তোমরা এই ফুল ডেটটা পাঠাবে। আচ্ছা, মানে তাহলে মেইন প্রেজেন্টেশনের ডেট এখনো কনফার্ম হয়নি, মানে সেটা পরে জানানো হবে? না, মেইন প্রেজেন্টেশন ডেট ইজ নট কনফার্মড, নো, দ্যাটস রাইট, উইক অফ নভেম্বর 3rd। আচ্ছা আচ্ছা, কারণ ওই 19th হচ্ছে আমাদের প্রপোজাল গুলো ডিউ, এই পিচ ডেকটা ডিউ।
ওকে ওকে ফাইন, থ্যাংক ইউ। আজকে যেটা ছিল সেটা হচ্ছে তোমার যে মানে এই শর্টার ভার্সনটা পিচ ডেকটা, to go to the early part of it. আমি বুঝতে পেরেছি। My query is there any criteria on that pitching person যে তার ব্যাকগ্রাউন্ড এরকম হতে হবে? লাইক ফর মাইসেলফ আই এম এক্স যাদবপুর মেকানিক্যাল, তো বা আমার পিচ ডেস্ক আমি সাবমিট করেছি, কিন্তু এখানে কি কোনো ক্রাইটেরিয়া রয়েছে যে এই কন্ডিশনের মধ্যে থেকে আসতে হবে আদার দ্যান দ্যাট পিচ ডেস্ক? XJU মানে বাট মাই কোয়েশ্চেন ইজ যে তুমি কি, আচ্ছা বাই দ্য ওয়ে আমি এখন ফুল স্ক্রিন মোডে আছি, তো ফলে আমি দেখতে পাচ্ছি না যে কি কোয়েশ্চেনটা করছে, বাট দ্যাটস ফাইন। সো আমার সঞ্জিত ভৌমিক, রিলায়েবিলিটি কর্পোরেশন। আচ্ছা, তোমার প্রসেসটা তুমি যে অ্যাজ অ্যান XJU মেকানিক্যাল তুমি যে করবে, অ্যাপ্লাই করবে, তুমি কি ডু ইউ ওয়ান্ট টু ইউজ IIC অ্যাজ এ প্ল্যাটফর্ম, না তুমি তোমার আলাদা ইয়েতে করবে? না, IIC তো অবশ্যই থাকবে। আই এম প্রফেশনালি ইনকিউবেটেড অ্যাজ ওয়েল। আচ্ছা, তুমি যদি IIC অ্যাফিলিয়েটেড হয়ে জিনিসটা করতে চাও, অ্যাবসলিউটলি ইউ আর এলিজিবল। ওকে শিওর, থ্যাংক ইউ। আমি একটা ক্লারিফিকেশন সিক করছিলাম যে আজকে যেহেতু একটা শর্ট পিচ ডেস্ক প্রেজেন্টেশন আমরা সবাই সাবমিট করেছি, যেটা গুঞ্জন বললো, ইট উড বি বেটার যদি ওইটা আপনারা দেখে যদি ফিডব্যাকটা দেন যে অন হোয়াট উই শুড ইমপ্রুভ, কারণ যেটা পরের যেটা 20 সাইড প্রেজেন্টেশন ইজ বেসিক্যালি অ্যান ইলাবোরেশন অফ দিস শর্টার ভার্সন। তো ফলে আমাদের মিস্টেক্স গুলো রিপিট না হয়ে যদি আমাদের কাছে বাই ওভার ইমেল, যেহেতু আমরা সবাই সাবমিট করেছি সময়কে, যদি একটু দুটো তিনটে একটা মেন্টরিং লাইনস যদি আপনাদের থেকে পাই, তাহলে কি হয় পরে ইলাবোরেট প্রেজেন্টেশনটা আমরা আরো প্রফেশনালি বানাতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি অভিজিৎ let me take this. So আপনারা আমি যতটা পারি আজকে কিছুটা কভার করব সমান, অ্যাসিউমিং যে সেগুলো দোজ আর অ্যাভেলেবল ইন আওয়ার শেয়ার ড্রাইভস। আর আপনারা যারা ওয়ান্ট টু প্রায়োরিটাইজ ইট, তারা কাইন্ডলি আমাকে সময়ের থ্রুতে জানিয়ে দিন যে আপনাদের পিচ ডেকগুলো কোনগুলো, তাহলে সেগুলো দেখে আই ক্যান রিড দেম। এবং যদি আপনারা চান, গিভেন দ্যাট আমার আজকে কিছুটা সময় আছে, অন জুম অর এই ধরনের অনলাইনে আপনারা কেউ পিচ করতে পারেন অনলাইন, অ্যান্ড দেন উই ক্যান হ্যাভ লাইক রিয়েল টাইম ফিডব্যাক, যেটা আমি আপনাকে দিতে পারি। সেটা কি আপনার জন্য অ্যাকসেপ্টেবল সলিউশন? ইয়েস, এটা আমরা সবাই আমার মনে হয় যারা আছি তাদের রাজি আছি। আজকে আপনারা যদি চান, আমি ধরুন লেটস সে উই স্টার্ট এট লাইক আপনার যখন সুবিধা, আমি জেনারেলি অ্যাভেলেবল আজকে, and I can be available on this meet, and let someone help us, but let this go through. We will talk after this, okay? We'll talk after this. Anything you need to প্রবীণ, আমার মনে হয় এটা করলে খুব ভালো হয়, কেননা এরা অনেকেই কিন্তু যারা এখানে অ্যাপ্লিকেশন করেছে তারা একদমই বিগিনার। হ্যাঁ, ফলে একটা যদি ফিডব্যাক পাওয়া যায় বা একটা ছোট্ট, আমি জানি না খুব সুবিধা হবে। আজকে যাদবপুরে আমি যেতে পারবো কিনা সেটাই জানি না, বিকজ আমি অ্যাভেলেবল, কিন্তু গাড়ি ঘোড়া হতে পারবে কিনা আর ফিরতে পারবো কিনা সেটা আরেকটা প্রবলেম। কিন্তু সেটা যদি হয় তাহলে আই উইল বি মোর দ্যান হ্যাপি টু গো দেয়ার এন্ড and meet all of them. আর যদি সেটা না হয় তাহলে অনলাইন, আপনারা আমায় ভেবে একটু জানান। then we'll do online. Okay, let this flow through. হ্যাঁ, আমেরিকায় রাত্রি হয়ে যাচ্ছে, তো let this flow through. I'll be around after this presentation, okay? ঠিক আছে, প্রবীণ একটু ভেবে নাও কখন করবে, তাহলে আমরা আজকে সেই সেশনটা করলে আমি হলো বাকিরা ঠিক করে নিন কখন চান আমাকে। let's say 2-3, last time I was there for 6 hours, so I have no problem. আপনারা যখন রেডি হবেন, যখন বলতে চাইবেন একের পর এক, সেট ইট আপ, আই এম রেডি, ওকে? অলরাইট, লেট দিস থ্রু। University is not closed, like gates are open, KCT is also open. Exactly. এই প্রবীরদা, হ্যাঁ প্রবীর, তুমি যদি আসতে চাও আমরাও কিন্তু যাচ্ছি আজকে, যদিও এমনি অফিশিয়ালি ক্লোজ, কিন্তু আমরা থাকবো আর কি। ইফ ইউ আর কমফোর্টেবল আমি কোনো রকমে পৌঁছে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু আমার একটা ফেরার বন্দোবস্ত করে দিতে হবে, তো আমি খুব জলে পড়ে যাবো। হ্যাঁ ঠিক আছে। অলরাইট, লেটস মুভ অন। এই প্রবীরদা, তোমাকে একটা জিনিস যেটা করি, যেটা হচ্ছে যে মানে when you go through that initial feedback process, which is very good early feedback পাবে, but I don't think we want to preclude anybody from proposing. pitch deck is not a selection criteria, right? না,
এটা এনরিচমেন্ট ক্রাইটেরিয়া, ওখান থেকে কোনো It's an ফিডব্যাক নিয়ে enrichment they criteria. might be That's right. able to do a better job on this template. Yeah, That's right. That's right. So that's something we want to clarify to everybody. যে pitch deck টা it's not a selection criteria. এমন না যে ওটা থেকে ডাউন সিলেক্ট করে 5টা নেওয়া হবে এরকম কিছু নয়। It's an early feedback. মানে আমাদের এখানে একটা জিনিস যেটা বলা হয় যে before you write a proposal, you write a white paper, which is a shorter version, and you get an early feedback. Whatever enhancement is needed, then you just go do in the full one. So that's how it is to be distinguished. Like pitch deck is more like an early feedback mechanism. আর ইনফ্যাক্ট মানে pitch deck এর এলিমেন্ট গুলো প্রচুর এই মানে এর থেকে প্রচুর কমন জিনিস আছে এসেনশিয়ালি, বাট এট মাচ শর্টার ভার্সন। ওকে, গুড। আর কোনো কোয়েশ্চেন আছে বিফোর আই গো টু দ্য নেক্সট টপিক? আমার মনে হয় ভেরি লজিক্যাল। এইভাবে যদি আমরা এগোই ওদের কাছে অনেক বেশি মানে জিনিসটা ক্লারিফাইড হয়ে যাবে। আর প্রবীর যদি একটা সেশনে বুঝতে পারো নাথিং লাইক ইট, আমি সেটাই চাইছিলাম, তাহলে সমস্ত কোয়ারিজ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের মনে হয় ওদের প্রেজেন্টেশনটা অনেক বেশি প্রফেশনাল হবে আর কি। ঠিক আছে, আমার মনে হয় অভিজিৎ তুমি শুরু করে দাও, কারণ ইট উইল টেক সাম টাইম অলসো। তো এর পরের পার্টটা যেটা এক্সপ্লেন করে নি কুইকলি, তারপর আই উইল জাস্ট গো ওভার দিস ডেক। সেটা হলো যে এরপরে কি হবে, রাইট? সো এইটা তো বললো মানে আমরা যেটা বলছি যে উইক অফ জানুয়ারি 19 শুরু হলো প্রসেসটা। সো এবারে 2025 কি হয়েছে সেটা একটু চট করে বলে নি, অ্যান্ড উইল বি আ সিমিলার প্রসেস নেক্সট ইয়ার। সেটা হলো যেটা বললাম যে আমাদের প্রথম থেকে রোলটা হলো যে ওয়ান্স দ্য প্রজেক্ট ইজ সিলেক্টেড, তখন আমরা বেসিক্যালি ওই কিক অফ মিটিংটা হবে। তাতে আমরা প্রচুর গাইডেন্স দেওয়ার চেষ্টা করবো যে রিয়েল ওয়ার্ল্ডে ভেঞ্চার ক্যাপিটালিস্টের সামনে দাঁড়াতে গেলে কি লাগে, সেটারও একটা ডেক আছে আমাদের, সেটারও একটা টেমপ্লেট আছে। দ্য এক্সপেকটেশন ইজ যে প্রত্যেক কোয়ার্টারে একটা করে ওই রিভিউ মিটিং মতো হবে আফটার কিক অফ। তো সেটা অ্যাগেন ইন্টেন্ট হলো যে কি প্রোগ্রেস হচ্ছে এবং সেটাকে মনিটর করা এন্ড মেন্টর করা, গাইডলাইন দেওয়া। আর তার মাঝে যেটা থাকে যে মাসে একটা করে জাস্ট কুইক আপডেট আসে আমাদের কাছে যারা প্রজেক্টটা করছে। তো এই বছরে একটা প্রজেক্ট এখন ফুললি ফান্ডেড, সেটার প্রসেস শুরু হয়েছে। আমাদের কিক অফ মিটিং এবছর প্রচুর ডিলেড ছিল বিকজ অফ মাল্টিপল লজিস্টিক্যাল রিজনস, যেটা হোপফুলি আমরা 2026 এগুলোকে ফিক্স করে নিতে পারবো। অ্যাগেন উই হ্যাভ লার্নড আ লট অফ লেসন্স ফ্রম বোথ সাইডস। দিয়ে তারপরে যেটা হবে যে কিক অফ মিটিংটা হলে তারপরে ওই যেটা বললাম নেক্সট কোয়ার্টারলি রিভিউটাতে আবার আমরা একটা আপডেট নেব। এবং এক্সপেকটেশন ইজ যে এই প্রসেসটা যখন চলছে তার সাথে প্যারালালি ওখানে ইউ উইল বি স্টার্টিং টু লুক ফর এক্সটার্নাল ফান্ডিং। সেটা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফান্ডিংই হোক বা ভেঞ্চার ক্যাপিটালিস্টে যাওয়াই হোক, হোয়াট এভার দ্যাট ইজ, সেটা প্যারালালি চলতে থাকবে, এটাই এক্সপেকটেশন। এবং সেই জন্যই এবারে আমাদের টিমটাকে এনহ্যান্স করার জন্য আমরা একজনকে অ্যাড করেছি, যেটা বললাম যে দ্য পারসন হুইল হেল্প আইডেন্টিফাই the venture capitalist or the next level of funding. আর আরেকটা জিনিস বলে নেই যে আমাদের এই প্রজেক্ট প্রসেসটা ইটস নট নেসেসারি যেটা এক বছর। ইনফ্যাক্ট একটা ওয়ান অফ দ্য নেক্সট স্লাইডস আমি যেটা দেখাবো যে আমাদের প্রসেসটা ইন্টেন্ডেড টু বি মাল্টি ইয়ার, মেবি 2-3 ইয়ার্স, কিন্তু নট ফর মানে ফর এভার নয় আর কি। তো 2-3 বছরের মধ্যে আশা করা যায় যে এর মধ্যে যে একটা কি দুটো যেটাই সাকসেসফুল হবে, the intent of us together, মানে আমরা as incubator and the proposing team, তাদের ইন্টেন্টটা টুগেদার ইন্টেন্টটা হলো যে এইটাকে একটা ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা একটা বিগার সোর্স অফ ফান্ডিং এর হাতে দাঁড় করিয়ে দেওয়া, যাতে it just takes off on its own feet. তো এইটা হচ্ছে নেক্সট প্রসেসটা। তো this is what it is. তো এইবারে আমি টেমপ্লেটটার মধ্যে ঢুকবো, উইল এক্সপ্লেন যে রিয়েল ওয়ার্ল্ডে কি লাগে এবং অ্যাজ আই গো থ্রু দ্য প্রসেস, এই স্লাইড ডেকটা নেক্সট 1/2 ঘন্টা 45 মিনিট যখন আমি গো ওভার ইট, আমি যেটা দেখাবো যে গত বছরে পার্টিকুলারলি কোথায় কোথায় আমরা মানে ডেফিসিয়েন্সি দেখেছিলাম, কোথায় দেয়ার ওয়ার লট অফ গ্যাপস অ্যান্ড মানে শর্টফল ছিল, সেটা আইল এক্সপ্লেন থ্রু দ্য প্রসেস। আচ্ছা, বিফোর আই গো, আর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আরেকটা জিনিস চট করে জিজ্ঞেস করে নি, সেটা হলো যে এই স্লাইড ডেকটা সমান সবার কাছে আছে?
It is with us. এটা সময় পাঠিয়েছিল রাজীব স্যার দিয়ে এসেছে। তো সবার কাছে এই স্লাইড ডেকটা আছে, রাইট? ওকে, পারফেক্ট। So you will be able to go back and look at it যে কি আছে আবার আরেকবার, right? So এইটা হচ্ছে ওই পিচ, মানে the main pitch deck, not the early version. This is the full proposal বা full main pitch deck. এটার ইনস্ট্রাকশনটা হলো যে এই টেমপ্লেটটা তোমাদের কাছে বানিয়ে দেওয়া হয়েছে। There will be about a total of 20 to 25 slides. তো যেটা বললাম যে এইটার পরে এটা this is a read ahead material to us. গত বছরে যেটা আমরা গাইডলাইন দিয়েছিলাম যে তোমরা চুজ করতে পারো যে just to stick to these slides, বা you can also do a shorter version of this slide যেটা ওই 15 মিনিটের অনলাইন প্রেজেন্টেশনে থাকবে। It's totally up to you. বাট আমরা গত বছরে যেটা রিজিডলি এনফোর্স করার চেষ্টা করেছিলাম যে 15 মিনিট বাদে কাট অফ করে দেওয়া হবে। তার কারণ হচ্ছে যে এই ভেঞ্চার ক্যাপিটালিস্টের ওয়ার্ল্ডের একটা বিরাট ইম্পর্টেন্ট নিয়মটা হলো যে তুমি যদি 5 মিনিটের মধ্যে তোমার আইডিয়াটাকে কনভে না করতে পারো, ইউ আর নট রেডি ফর ইট। হ্যাঁ, তো সেই 5 মিনিটের জায়গায় আমরা 15 মিনিট দিচ্ছি, তার কারণ আমরাও ইতিমধ্যে কোয়েশ্চেন করবো ইত্যাদি। তো সেই জন্য হচ্ছে যে মানে এই প্রসেসটা মানে বাট বি রেডি যে 15 মিনিটের মধ্যে প্রেজেন্টেশনটাকে র্যাপ আপ করতে হবে। আর যা সেট অফ কোয়েশ্চেন্স রয়েছে উই আর এক্সপেক্টিং যাতে প্রত্যেকটা এলিমেন্ট অ্যাড্রেসড হয়। আচ্ছা, নেক্সট যেটা আমি বলবো, এমফাসাইজ করব যে গত বছরে আমরা যেটা দেখছিলাম যে গ্রাফিক্স, পিকচার্স, ভিডিওস এইটা ভীষণ কম ছিল। ইন এ সেন্স যে যতটা পারো go for a graphic representation that captures একটা কথা বলা হয় যে picture is worth 1000 words and a video is worth 1000 pictures, right? So যতটা পারো graphics and pictures এর দিকে ফোকাস করো so that it's easy to explain যে কি হচ্ছে এটাতে। আচ্ছা, আর প্রত্যেকটা প্রজেক্টের যে প্রপোজাল গুলো আসছে, অবভিয়াসলি আমরা গতবারের এক্সপেরিয়েন্সটা হলো যে বিভিন্ন রকমের লেভেলে আসে। ইন আ সেন্স somebody is pretty ready with the idea, somebody is like still figuring it out যে কি করব, which is fine. Again, আমরা তো রিয়েল ভিসি নয় যে আমরা ফার্স্ট লটেই বাদ দিয়ে দেবো। আমরা we go through the rigorous process, but যদি preliminary data থাকে substantiate it, that helps. আর প্রত্যেকটা চার্টে সাবসিকুয়েন্টলি যেটা দেখবে যে there are a lot of these yellow boxes, those are just guidelines, and once you populate, just delete them. So, okay, with that, let me jump in. So, basically, in your final pitch deck, that October 19th is due, these are the 7 main sections. প্রথম সেকশনটাই মানে biggest element, technology and your big idea. তো এইটার মধ্যে কি চাইছি আমরা সেটা we'll just go over that in a minute. Risk payoff mitigation strategies. এইটা গত বছরে আমরা যেটা দেখেছিলাম যে there was a lot of gaps here. Of course, আরেকটা জিনিস আমি আগেই caveat বলে দিই, সেটা হলো যে many of you, in fact most of you probably have not seen anything like this before, যেটা গত বছরে আমরা রাজীবদের থেকে ফিডব্যাক পেয়েছিলাম যে they seem too hard, which is a fact. Again, যে 5-6 জন আমরা ইনকিউবেশন টিমে আছি, যাদবপুর থেকে বেরোনোর পরে আমরা এদেশে সবাই এসে পড়াশোনা করে আরো ফার্দার গ্রাজুয়েট স্টাডিজ ইত্যাদিতে করে আমরা সবাই কোনো না কোনো ভাবে এই জিনিসটা করছি ফর দ্য লাস্ট 20-25 ইয়ার্স। আমার নিজের পিএইচডি পরে 25 বছর ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স হয়েছে এদেশে, এবং দিস ইজ হোয়াট আই ডু ফর লিভিং। অনির্বাণ দা হ্যাজ এ সিমিলার ব্যাকগ্রাউন্ড, চিরঞ্জীব দা 91 এর ইলেকট্রনিক্স সিমিলার ব্যাকগ্রাউন্ড, অদিতি আমাদের কোর টিমে আছে, অদিতি হলো 96 এর কম্পিউটার সায়েন্স, শি ইজ এ ফ্যাকাল্টি এট ইউসি আরভাইন, শি হ্যাজ হার ওন স্টার্টআপ কোম্পানি, similar background, and Shubharoop আছে 97 এর আর্কিটেকচার, very similar background, and Probidya of course রয়েছে আমাদের similar background. So এই যে ডেকটা বানানো, এটা হচ্ছে আমাদের ধরতে পারো যে 6 জনের 25 ইনটু বা 25 বা 30 বছর ইনটু 6 180 বছরের কালেক্টিভ এক্সপিরিয়েন্স that has gone into it. But in reality, this is what you will be facing from any venture capitalism. সেই জন্য এটা এইভাবে করা। তো রিস্ক পে অফ মিটিগেশন স্ট্র্যাটেজি and commercialization plan, এই দুটো extremely important. Path to product, schedule cost, extremely important. IP position, intellectual property position, extremely important. কারণ মানে to make a startup,
ইউ নিড দিস। যদিও আমরা টেকনোলজি আর বিগ আইডিয়া দিয়ে শুরু করছি, বাট এই বাকি প্রত্যেকটা এলিমেন্ট এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কি পার্সোনাল এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ কোনো ভেঞ্চার ক্যাপিটালিস্ট পয়সা দেওয়ার আগে প্রথম দেখে যে ডু আই ট্রাস্ট দিস পিপল, ডু আই থিঙ্ক দে আর কেপেবল অফ পুলিং দিস থ্রু। সেই জন্য কি পার্সোনাল সেকশনটা ইম্পর্টেন্ট। আর দ্য রিজন আই এম স্পেন্ডিং লিটল বিট টাইম অন দিস চার্ট, সেটা হলো, যদিও এর মধ্যে রিয়েলি কিছু নেই আদার দ্যান দ্য আউটলাইন, সেটা হলো যে গত বছরে পিচের সময় আমরা যেটা দেখেছিলাম যে 15 মিনিটে মেনি অফ ইউ কুড নট ইভেন গো পাস দ্য টেকনোলজি এরিয়া। কিন্তু রিয়ালিটি প্রত্যেকটা একটু 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 ভালো করে দেখা দরকার। বা যে পিচ ডেক গুলো আমরা পেয়েছিলাম তাতে এই পরের পার্ট গুলো ওয়াজ মোস্টলি ইগনোরড, ইন মেনি কেসেস ইগনোরড। তো সেইটা একটু নজর রাখো তোমরা, যে যাতে এইটা মানে কভার্ড হয় এগুলো। ওকে, সো লেট মি গো টু দ্য টেকনোলজি সেকশন, এন্ড এগেন প্রত্যেকটা সেকশন আমি একটু একটু করে থেমে জিজ্ঞেস করবো যে কোনো কোয়েশ্চেন আছে কিনা। সো এই সেকশনটাতে আমরা যেটা এক্সপেক্ট করছি ওর 8টা থেকে 10টা স্লাইড, এন্ড নেক্সট দুটো চার্টে কোয়েশ্চেন্স গুলো লেড আউট। সো প্রথম জিনিসটা হলো যে হোয়াট আর ইউ প্রপোজিং টু ডু, মানে হোয়াট ইজ ইউর এন্ড প্রোডাক্ট। তো ইন এসেন্স এইটা হচ্ছে তোমার স্টার্টআপের মেন আইডিয়াটা, যে তুমি মানে কি কি করতে চাইছো, মানে হোয়াট ইজ ইট এক্স্যাক্টলি দ্যাট ইউ এনভিশন অ্যাজ ইউর এন্ড প্রোডাক্ট। তো এইটা আমরা নট অনলি ডিউরিং দ্য পিচ, ইভেন আফটার 3 months 6 months যে প্রজেক্টগুলো সিলেক্ট হয়েছিল আমরা যেটা দেখেছি যে এই জিনিসটা করা সবচেয়ে ডিফিকাল্ট, ইন আ সেন্স যে একদম এক শটে ফার্স্ট এতে বটম লাইন আপফ্রন্ট দেখানো যে দিস ইজ হোয়াট আই এম গোয়িং আফটার, উইদাউট জার্গন লেমন টার্মস এক্সপ্লেন করাটা নট দ্যাট ইজি। যেটা প্রবলেম সেটা হলো যে প্রত্যেকেরই মাথায় আইডিয়াটা আছে যে আমি কি করতে চাই, দেয়ার ইজ আ বিগ ভিশন, বিগ পিকচার এটসেট্রা, কিন্তু ওটাকে আর্টিকুলেট করা ইন এ ভেরি সিম্পলিস্টিক সেন্স ইটস নট দ্যাট ইজি। তো এইটা বাট দিস ইজ দ্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ওয়ান, কারণ এই ফার্স্ট কোয়েশ্চেনটাতেই যদি ইফ আই ক্যান নট গেট দ্য এসেন্স অর দ্য আইডিয়া যে what is it that you are trying to do, তাহলে it's not going anywhere actually. তো এইটা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট। আর ইভেন দো আই রোট যে এটা এক্সিকিউটিভ সামারি, ইট ইজ নট লাইক আমরা একটা প্যারাগ্রাফ খুঁজছি না এখানে। ইট কুড বি আ বুলেট পয়েন্ট, it could be a few pictures, it could be anything, but what we are looking for is in a slide can you explain je ki korte chaicho. So that's that. Tarpore jeta holo je what is the current technology, what is the state of the art, etar main uddeshyo ta holo je obviously kono technology tar prothom mane you are not the first one doing it, right? Kintu obviously there is a way that is done today. কোয়েশ্চেনটা হলো যে হাউ ইজ ইট ডান, রাইট? যেমন আমি একটা এক্সাম্পল নিতে পারি, যে প্রজেক্টটা আমরা এবছরে ফান্ড করে রেখেছি, মানস ঠাকুর বলে ছেলেটি, ও সেন্সেক্স বি বলে একটা কোম্পানি ওর স্টার্টআপ, সেইটা ফান্ড করেছি, ওটা থেকে এক্সাম্পল দিই। সো মানুষ বেসিক্যালি যেটা করার চেষ্টা করছে বা ওর টিম যেটা করার চেষ্টা করছে সেটা হলো যে খুব র্যাপিড ডিটেকশন অফ ব্লাড বোর্ন ডিজিজ, ফর এক্সাম্পল ডেঙ্গু বা ম্যালেরিয়া এরকম টাইপের। তো ওর ক্ষেত্রে যেটা স্টেট অফ দ্য আর্ট সেটা হচ্ছে যে তোমাকে গিয়ে সুরক্ষা বা হোয়াট এভার কোন একটা ডায়াগনোসিস সেন্টারে গিয়ে ব্লাড দিয়ে 7 ঘন্টা অপেক্ষা করে রিপোর্ট আনতে হবে। সো দ্যাট ইজ হিজ স্টেট অফ দ্য আর্ট। সো দ্যাটস হোয়াট উই আর লুকিং হিয়ার, যে টেকনোলজি তোমরা প্রপোজ করছো, যে যা প্রপোজ করবে তার কারেন্ট মেথডটা কি। অবভিয়াসলি তার মধ্যে কিছু লিমিটেশন আছে, সেইটাই হচ্ছে থার্ড বুলেট পয়েন্ট, যে দের ইজ সাম লিমিটেশন অফ দ্য টেকনোলজি। তো এবার নেক্সট কোয়েশ্চেনটা হলো যে তোমরা যেটা প্রপোজ করছো হাউ ইজ ইট বেটার। সো clearly what you are doing currently or what is being done currently is not sufficient. So how do you want to do something that is new in this area? And এটার একটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এলিমেন্টটা হলো যে কাস্টমার পেন পয়েন্টটা। মানে অবভিয়াসলি তোমরা একটা স্টার্টআপ করতে যাচ্ছ, তোমার তো একটা টার্গেট কাস্টমার বেস আছে, সো ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড আন্ডারস্ট্যান্ডিং যে পেন পয়েন্টটা কি। যেমন ওই যে এক্সাম্পলটা দিলাম সেন্সেক্স বি বা সেন্সেক্স টি বলছে ওরা এখন ওটাকে, সেটা হচ্ছে যে কাস্টমার পেন পয়েন্টটা হলো যে আমি ব্লাড দেওয়ার পরে যদি আমার 7 ঘন্টা লাগে ফিগার আউট করতে যে কি হয়েছে, যে আদৌ ডেঙ্গু হয়েছে কি হয়নি,
by then the condition may degrade significantly. By then মানে আমার জীবন আটকে রয়েছে জানার জন্য যে আমি রিয়েলি আমার কিছু হয়েছে কিনা। তো সেটা যদি কেউ সত্যি 15 মিনিটের মধ্যে ইন সিটু রাইট দেয়ার বলে দিতে পারে, that is a major customer pain point that you are addressing, right? So a third bullet point, that's what we are looking for. What is it that you are doing that's not being covered today? The last one এই চ্যাপ্টারটা সেটা হলো যে why do you think you will be successful to bring your solution to the market? তো এটার মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে কি প্রিলিমিনারি ওয়ার্ক কি করেছে, what makes you think যে এই আইডিয়াটা কাজ করবে। কারণ আমাদের তো অনেকেরই প্রচুর রকম আইডিয়া থাকে, আদৌ এটা ফিজিবল কিনা সেইটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। যেটা গত বছরে দেখা গেছিল প্রপোজাল প্রসেসটার মধ্যে যে এই জিনিসটা ওয়াজ ওয়ান অফ দ্য উইকেস্ট লিঙ্ক। তার কারণ হলো যে একটা ওয়ান ওয়ে টু ডু দিস ইজ টু সে যে হ্যাঁ আমি এটা স্মল স্কেলে টেস্ট করেছি, দেয়ার ইজ সাম রেজাল্ট দ্যাট শোজ যে হ্যাঁ মানে ইটস ডুয়েবল। বা এমন হতে পারে যে কিছু আইডিয়া এখনো স্মল স্কেল টেস্ট করার সুযোগ হয়নি, এই ইনকিউবেশন ফান্ড দিয়ে তোমরা করতে চাইছো, but have you done your analysis at a background calculation বা whatever it is that makes us the incubation team বা whoever you are asking for funding makes us think যে হ্যাঁ এটার একটা feasibility আছে, it can get to that stage ultimately. তো এইটা একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট যেটা গত বছরের pretty much every single proposal that we got এই অ্যানালিসিস পার্টটা একদম মিসিং ছিল। হ্যাঁ, so as I said, the analysis could be data, আর again keep in mind যে এটা একটা স্টার্টআপ কোম্পানির আইডিয়া। সো মানে উই আর নট লুকিং ফর যে হ্যাঁ ফিজিক্স ভায়োলেট করছে কি করছে না, কারণ যদি জেনারেল ফিজিক্স ভায়োলেট করে ফেলে তাহলে তো হয়ে গেছে, তাহলে তো কোনো স্টার্টআপের প্রশ্নই ওঠে না। সো ইটস বিয়ন্ড দ্যাট, রাইট? সো অবভিয়াসলি দ্য অ্যাজাম্পশন দ্যাট উই হ্যাভ যে ইউ হ্যাভ ভ্যালিডেটেড দ্য ফিজিক্স, কোনো মানে ফান্ডামেন্টাল লর কোথাও কোনো ডেভিয়েশন হচ্ছে না, কিন্তু তারপরে হোয়াট প্রিলিমিনারি ওয়ার্ক হ্যাভ ইউ ডান টু শো যে হ্যাঁ ইট উইল ওয়ার্ক। Okay, so let me pause here কারণ এর পরের পার্টটা টেকনোলজির আরেকটাই চার্ট আছে। বিফোর উই গো দেয়ার লেট মি পজ। কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোনো অ্যাডিশনাল ক্লারিফিকেশন? Okay, all right, so let's go to the next one. এই মানে টেকনোলজি সেকশনটার এইটাই হচ্ছে লাস্ট দুটো কোয়েশ্চেন, সেটা হলো হোয়াটস ইউর কম্পিটিশন। সো তাহলে কোয়েশ্চেনটা হলো যে স্টেট অফ দ্য আর্ট আর কম্পিটিশন এই দুটোর মধ্যে তফাৎ কি, রাইট? সো অ্যাগেন মানুষের ওই কোম্পানির এক্সাম্পলটা নিয়ে বলি যে স্টেট অফ দ্য আর্ট হচ্ছে সুরক্ষাতে গিয়ে টেস্ট করা। ও যেটা করার চেষ্টা করছে এটা মেমস ডিভাইসের মধ্যে ব্লাড স্যাম্পল ফেলে ইন সিটু কতগুলো টেস্ট হচ্ছে। এবার এমন হতে পারে যে দেয়ার আর মেনি আদার ওয়েজ অফ ডুইং দিস টেস্ট ইন 15 মিনিটস। সো দ্যাট ইজ রিয়েলি ইউর কম্পিটিশন। সো ওই জিনিসটাও একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকা খুব জরুরি ফর ইউ টু গো কম্পিট ইন দ্য মার্কেট। হ্যাঁ, কারণ দেয়ার কুড বি এমন হতে পারে না যে একটা প্রবলেম যেটা কাস্টমার পেন পয়েন্টের যে প্রবলেমটা সেটা সলভ করার জন্য ইউ আর দ্য অনলি অ্যাপ্রোচ অন আর্থ। I'm sure there are like 10 other approaches. So questionটা হলো যে what is your understanding যে বাকিরা কি করছে? Are there parallel approaches? How are they doing it? আর at the same time তোমাকে যেটা ভাবতে হবে তোমাদের যে how is my solution better, right? এইটাও there was a lot of lack of understanding. আরেকটা এক্সাম্পল দিই, again since that was not a selected project, উইদাউট নেমিং আমি এটা বলবো, সেটা হলো যে আমরা এখন জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা তোমার কম্পিটিশন কি। এখন তুমি যদি সেই কম্পিটিশন স্পেসে এসে বলো যে আমি মারুতি সুজুকির সাথে কার মেকারের সাথে কম্পিট করছি, নো ওয়ান ইজ গোইং টু বিলিভ ইউ, রাইট? তার কারণ ওরা যেটা বানানোর চেষ্টা করছিল দ্যাট ওয়াজ এ কম্পোনেন্ট অফ এ কম্পোনেন্ট অফ এ কম্পোনেন্ট। হ্যাঁ, তো সেইখানে আমি যদি বলি যে আমার কম্পিটিশন হলো যে মারুতি কি হোন্ডাই বা হন্ডা, that's not right. So you have to really assess what exactly are you. So this is why a question that could deeply tied with the first question, what exactly are you trying to do? এইটাকে ডিফাইন করতে গিয়ে গত বছরে যেটা আমরা দেখেছিলাম ফ্রম আওয়ার এক্সপিরিয়েন্স সেটা হলো যে
look, we all have some big dreams, right? যে হ্যাঁ এটা যদি সাকসেসফুল হয় এটা থেকে এটা হবে, ওটা থেকে ওটা হবে, খুব খুব ভালো কথা। কিন্তু ফার্স্ট স্টেপটা ডিফাইন করা যে প্রিসাইজলি এর মধ্যে কোন অ্যাসপেক্টটা আমি অ্যাড্রেস করছি সেইটা আন্ডারস্ট্যান্ডিংটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। What is your end product, not the big picture of where it's going and how it's going to change the world, right? Of course, anybody who's doing a startup, we all think that we are going to change the world. Question ta holo je what part of it and where is it going to fit in, and once that is clear, competition to identify kora is much simpler. যে আর কিভাবে লোকে করছে। আচ্ছা, নেক্সট পার্টটা হলো যে টেকনোলজি রোড ম্যাপটা। আচ্ছা স্যার, আমি একটু ইন্টারাপ্ট করছি জাস্ট ফর আ ক্লারিফিকেশন। সেটা হচ্ছে এগুলো যে বললেন, তা এটা কি হতে পারে যে বেসিক্যালি আমাদের স্টার্টআপটা ইজ আ মাল্টি প্রোডাক্ট স্টার্টআপ, সো সেখানে আপনি এই যে সামারি, এক্সিকিউটিভ সামারি ইত্যাদি এগুলো বলছেন, সো ইট কুড বি দ্য থিম ইজ সিমিলার বাট দ্য প্রোডাক্টস কুড বি প্লেন্টি। তো সেখানে কি এখন আপনার কাছে যখন এই পিচিংটা করবো আমরা, তখন কি মেইন যে প্রোডাক্টটা নিয়ে আমরা স্টার্ট করছি সেটার বেসিসে হবে, নাকি দ্য এন্টায়ার থিম অফ দ্য? ভেরি গুড কোয়েশ্চেন। গত বছর এক্স্যাক্টলি এটা নিয়ে প্রচুর ক্রিটিসিজম হয়েছিল ফ্রম আস, সো ভেরি গুড কোয়েশ্চেন, রাইট? Again, as I said, we all tend to dream big, that we are going to change the world in 200 different ways. But jeta any startup is jeta important, jetake bole minimum viable product, MVP, সেইটা আইডেন্টিফাই করাটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে আমি আমার এই আইডিয়াটা নিয়ে আমি 10টা জিনিসকে অ্যাড্রেস করব মার্কেটের, ইটস এ গুড থিং, ইটস গুড টু হ্যাভ দ্যাট বিগ পিকচার ভিউ, but it's also equally important, and in fact more important for a startup, to find out what is my first launch product. ঠিক আছে, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট কি, সেইটাকে ফার্স্ট থিং অ্যাড্রেস করা এবং সেটার উপরে ফোকাস করা। এনি ইনভেস্টর ওয়ান্টস টু সি যে হ্যাঁ এরপরে কি আছে, খুব ভালো কথা, কিন্তু তার আগে যদি আমার ফার্স্ট পার্টটা ক্লিয়ার না থাকে যে এইটা আমার মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, ইউ ডু নট সাউন্ড ক্রেডিবল দেন। ওকে গ্রেট, থ্যাংক ইউ। আর আপনি এগুলো যেগুলো প্রেজেন্টেশনটা দিচ্ছেন না, এই পিপিটিটা যদি কাইন্ডলি একটু রাজীব স্যার বা সমায়নের থ্রু দিয়ে একটু আমাদের কাছে দিলে, যখন আমরা প্রিপেয়ার করব, তাহলে আপনার এই গাইডলাইনস গুলো একটু পাশে থাকলো। আই থিংক এই স্লাইড ডেকটা আছে সবার কাছে। ও ইজ ইট? আচ্ছা, তাহলে আমি হয়তো মিস করেছি, আমি দেখে নেব। সমান মানে একটু সার্কুলেট করেছে তো এটা? হ্যাঁ, এটা আছে সবার কাছে, এটা তো পাঠানো হয়েছিল। হয়তো কারোর কাছে পাঠানো হয়নি, আমি দেখে নিচ্ছি এবার যারা অ্যাপ্লাই করেছে তাদের সবার কাছে যে আছে তা না, আমি দেখে নিচ্ছি, আজকেই পাঠিয়ে দেবো সবার কাছে। আসলে ওকে স্যার, ঠিক আছে। সিরিয়ালটা তো আমরা সার্কুলেট করেছিলাম, তার বেসিসে ফিডব্যাকটা নিয়ে আমরা ভেবেছিলাম যে এটাতে তারপরে যাব। ঠিক আছে, নাও উইল ডেফিনেটলি সার্কুলেট, যাতে এটা নিয়ে প্রিপারেশন নিতে পারি। এই স্লাইড দেখতে লাগবে। আমি একটু ইন্টারাপ্ট করছি স্যার, আরেকটা এই রিলেটেড টু কম্পিটিশনস, আরেকটা কোয়েরি যেটা হয় বা যে চ্যালেঞ্জটা ফেস করি, সেটা হচ্ছে যে আমরা একটা মার্কেট রিসার্চ করলাম, কি সলিউশনস অ্যাভেলেবেল আছে, যার উপর বেস করে আমরা ইমপ্রুভমেন্ট আইডিয়াটা নিয়ে স্টার্টআপটা নিয়ে আসছি। কিন্তু কি করে বুঝবো ওয়েদার ইট ইজ এনাফ অর নট, মানে এইটা আমার কাছে নিজের কাছে একটা কোশ্চেন থাকে। তো যে ইনফরমেশনগুলোকে আমি গ্যাদার করলাম, সেই ইনফরমেশনগুলোকেই পুট করলাম, ইয়েস দিস ইজ দ্যাট competitions available in that market, but সেই competitions এর এইটা হচ্ছে limitations and my idea or my product is overcoming this. কিন্তু এইটাকে ভ্যালিডেট করার কি কোনো ওয়ে আউট আছে? মানে so again very good question. It's a continuous process. So basically তুমি আজকে যেটা প্রেজেন্ট করছো, that is your current understanding, but this process never stops. সো তোমার যখন প্রসেসটা শুরু হলো, তারপরে কনস্ট্যান্টলি ইউ হ্যাভ টু কিপ অ্যান আই অন দ্য মার্কেট, যে আর কি নতুন বেরোচ্ছে, রাইট? সো ভ্যালিডেট তুমি যেটা বলছো সেটা হচ্ছে আজকের কনটেক্সটে, যে আজকে তোমার কাছে দিস ইজ ইয়োর বেস্ট মার্কেট নলেজ টুডে, বাট দ্যাট ডাজন্ট মিন যে দ্যাটস এ কমপ্লিট সলিউশন, অ্যান্ড দ্যাট ডাজন্ট মিন যে তোমাকে 100% মার্কেট এটা করে তবেই তুমি ঢুকতে পারবে এটার মধ্যে, বিকজ you always have to take the leap of faith and jump in it, right? And you realize যে আচ্ছা এইগুলো শর্টকামিং আছে, and that's where you dynamically adapt যে আমাকে নেক্সট মানে কোন দিকে যেতে হবে. So it is an ongoing process, it's a continuous process. Thank you. Okay, any other question? অভিজিৎ, আমি একটা ছোট্ট সরি প্লিজ গো
হ্যাঁ, আমি একটা ছোট্ট কমেন্ট অ্যাড করব, সেটা হচ্ছে যে অনেক ধরনের ইনোভেশন খুব লোকাল থাকে। আমরা গতবার একটা পেয়েছিলাম যেখানে আর কি দে ওয়ান্টেড টু মেক সাম চেঞ্জেস টু দ্য স্মল ম্যানুফ্যাকচারিং কমিউনিটি ইন যাদবপুর আর সাউথ ক্যালকাটা। সেইরকম ধরনের ক্ষেত্রে অত রিগোরাস করার দরকার হয় না, এবং সেই তোমার ইনোভেশনটা গিয়ে চেন্নাই বা ব্যাঙ্গালোরে চলবে কিনা সেটা নিয়েও অতটা ভাবার কিছু নেই আর কি। There is a geographical aspect as well if your product is geographically focused. Very good reminder, Pravida. In fact, এটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আমরা ইনফ্যাক্ট এই স্লাইড ডেকের মধ্যে খুব একটা ক্লিয়ার করা নেই। যে ধরো তোমরা যা প্রপোজ করছো, তোমার যদি মনে হয় যে আমি একদম স্পেসিফিক্যালি যাদবপুরের এরিয়ার মধ্যে একটা জিনিসকে করবো, হ্যাঁ, মানে জাস্ট অ্যাজ এন এক্সাম্পল, র্যান্ডাম, রাইট? তোমাদের মনে হলো যে তোমরা সবাই যাদবপুরে পড়েছো, এইচবি বাস স্ট্যান্ডের ওখানে ঘোরাফেরা করেছো, তোমাদের মনে হলো যে আমি যদি একটা স্পেসিফিক লজেন্সের মধ্যে ইনগ্রেডিয়েন্ট এইটা মেশাই, এই লজেন্সটা দিব্যি ভালো চলবে মার্কেটে, যাদবপুরে এইচবি বাস স্ট্যান্ডে আমি বিক্রি করে বড় লোক হয়ে যাবো। দ্যাটস আ ভেরি ইনোভেটিভ আইডিয়া, উই আর রেডি টু ফান্ড ইট। ঠিক আছে, ইন দ্যাট কেস তোমার কম্পিটিশনটা রিয়েলি যে আর কে কি লজেন্স বিক্রি করছে। You don't need to think about যে ব্যাঙ্গালোরে কি বিক্রি হয় বা দিল্লিতে এটা চলবে কিনা at this stage. Of course, you know, as you grow, you will be thinking about those aspects, but that's a very good point actually. And in that case, আমাদের expectationটা হলো যে you have to be articulate enough to say যে আমার মার্কেটটা এইখানটাতে, nowhere else. আচ্ছা, আমাদেরকে বিজনেস মডেলটাও আপনাদের সামনে প্রেজেন্ট করতে হবে? Yes, ওটা পরে আসছে। Yes, ওটা এখনো পর্যন্ত আমরা যেটা কভার করেছি সেটা টেকনোলজি অ্যাসপেক্ট, এরপর এটা বিজনেস অ্যাসপেক্ট আছে। Yes, আর টেকনিক্যাল অ্যাপ্রোচ টু দ্য সলিউশন এটা হচ্ছে যে এই যে এন্ড প্রোডাক্টটা মাথায় রয়েছে, হাউ আর ইউ গোইং টু গেট দেয়ার, রাইট? এইটাও আমরা যেটা দেখেছিলাম যে প্ল্যানের মধ্যে দ্য 7 প্রপোজালস উই গট লাস্ট ইয়ার, বিরাট গ্যাপ মানে ছিল, মানে বিরাট ভ্যারিয়েশন ছিল। সাম পিপল হ্যাড আ ভেরি ক্লিয়ার আইডিয়া যে আচ্ছা আমাকে এই করতে হবে। ইনফ্যাক্ট এরপরেই যেটা আসবে এটা থেকে সেটা হলো যে ঠিক আছে, একটা তো মানে এন্ড প্রোডাক্টটা তো আর 1 বছরে হয়ে যাবে না, ইট মাইট টেক 3 years, ইট মাইট টেক 5 years, রাইট? সো একটা রিয়েলিস্টিক আইডিয়া টু সি হোয়াট ইজ দ্যাট পাথ, কতদিন লাগবে, এবং সেইটা করতে গেলে স্টেপস গুলো কি, দ্যাটস দ্য টেকনিক্যাল অ্যাপ্রোচ। এবং তার মধ্যেও আমরা যে তারপরে যেটা করবো যে ওই দ্যাট ইজ ইউর টেকনোলজি রোড ম্যাপ, এবং তার মধ্যে হলো যে নেক্সট 1 বছরে হোয়াট ইজ মাই টার্গেট। কারণ আমাদের কিপ ইন মাইন্ড যে আমাদের এই প্রসেসটা ইটস অ্যান অ্যানুয়াল প্রসেস, রাইট? সো আমরা আবার মানে ইফ ইউর প্রজেক্ট ইজ সিলেক্টেড এবং আমরা যদি মনে করি যে নেক্সট ইয়ারও এটাকে কন্টিনিউ করবো, আনলেস ইউ হ্যাভ গ্রাজুয়েটেড ইনটু আ বিগার ফান্ড সামওয়্যার, তখন আবার ওই জিনিসটা আসবে যে আচ্ছা এবারে নেক্সট 1 বছরের প্ল্যানটা কি। So basically, you have the big picture in mind. That's your technology roadmap to get to the end product. তারপরে হচ্ছে যে what are the steps, এবং তার মধ্যেও স্পেসিফিক্যালি আমরা যেটা এই অ্যাসপেক্টটাতে দেখতে চাইছি সেটা হলো যে নেক্সট 1 বছরের মধ্যে কি করতে পারি আমি। And that leads to the next section যেটা হলো রিস্ক অ্যান্ড রিস্ক মিটিগেশন আর কি, সেটা আসছে 1 সেকেন্ড। আর কোনো কোয়েশ্চেন আছে? ওকে, অনির্বাণ দা তুমি কিছু অ্যাড করবে? অনির্বাণ জাস্ট লেফট, ওর বোধহয় রাত হয়ে যাচ্ছে সেই জন্য। ও আচ্ছা, ঠিক আছে। প্রবীরদা তোমার কিছু অ্যাড করার আছে? না, আমার মনে হয় দিস ইজ গুড। আর একটুখানি আমরা অনলাইন মিটিং এ এত পার্টিসিপেশন দেখে উই আর ভেরি মানে আমাদের সারপ্রাইজড অ্যান্ড ভেরি প্রেজেন্টলি সারপ্রাইজ। আপনারা একটা কাজ করবেন, আপনারা এই যখন আমরা বারবার প্রশ্ন করছি যে কেমন লাগছে এটা ওটা, আপনারা একটু থামস আপ দিন না, তাহলে উই গেট এনকারেজ টু, রাইট? সো দ্যাটস ইওর জব। সো আমার মনে হয় যেগুলো হচ্ছে, যেগুলো আপনারা বুঝতে পারছেন, উই নিড সাম ভ্যালিডেশন যে এগুলো ইউ আর অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং। সো প্লিজ। ওকে, আমি যেহেতু ফুল স্ক্রিন মোডে আছি, আমি এটা দেখতে পাচ্ছি না, তুমি দেখে আমাকে রিলে করো। আমি দেখে নিচ্ছি। ইয়া, দ্যাটস হোয়াট উই এক্সপেক্ট ফ্রম ইউ। সো রেজ ইওর হ্যান্ড ফর কোশ্চেনস। হ্যাঁ, প্রবীর বা অভিজিৎ, আমার একটা ছোট্ট কমেন্ট আছে। মানে এই এটা স্লাইড প্রেজেন্টেশন এটা এতই এক্সস্টিভ এবং এতই মানে রিচ, এটা কিন্তু আমাদের যতটা পারা যায় সার্কুলেট করা উচিত। আমার মনে হয় এটা যদি আমরা রেকর্ডিং করতে পারতাম তাহলে বোধহয় ভালো হতো। সময় এখন কি কোনো অপরচুনিটি আছে এটা, মানে নাহলে কিন্তু বারবার তো অভিজিতের পক্ষে এত এক্সটেন্সিভলি বলাটাও মুশকিল। এটা সার্কুলেট করে দিতে পারলে কিন্তু আমাদের অলরেডি আমরা জেউ সোকালের কাছ থেকে হেল্প নিয়ে
ইনোভেশন কালচার বা ইনোভেশন বা ইনকিউবেশন এই ব্যাপারটা অনেক বেশি প্রমোটেড হয়েছে যাদবপুরে। তো এইটা একটুখানি যদি আজকে না হয় তাহলে আমাদের কিন্তু এটা মাথায় রাখা দরকার। সমান পারবে কি করতে বাই এনি মিনস? স্যার গুগল মিটে তো আর জেইউর এখান থেকে ঢুকলে না আর রেকর্ডিং করার অপশনটা দেয় না, সেক্ষেত্রে মাইক্রোসফট টিমস এ যদি আমরা ভবিষ্যতে মিট করি দেন উই ক্যান রেকর্ড। ঠিক আছে। এটা পারমিতা ঠিকই বলেছেন, আমাদের যে সাবস্ক্রিপশনটা আছে তাতে না এই চালু মিটিং এর রেকর্ডিং করার আমাদের অপশনটা নেই। The only other way we could do is somebody having a camera and focusing at the screen and so on. So it's like the other way. But that যদি কারোর পক্ষে সম্ভব হয় একটা সেকশন যদি একজন করে করতে পারো তাহলে আর কি that will be very fantastic আর কি, and then pitch it in and okay. Awesome. I guess voice record করতে পারছে না হয়তো। আসলে আমি বলি আমাদের ফ্যাকাল্টিদের আমাদের কাছে তো অনেকেই আসে যে কিভাবে এগোবো কি করব না করব, তো আমরা তো অতটা এক্সপিরিয়েন্স নেই বা অতটা ধারণাও নেই, তো এইগুলো আমরা শেয়ার করে দিলে না অনেক সুবিধা হতে পারতো। যাই হোক, ঠিক আছে, আমরা এটা মাথায় রাখি। Thank you that's a good feedback and awesome. এটা আমরা শেয়ার করে নেব। Here is the innovation. I see that. Here is the innovation. There you go. Excellent. All right. So আমরা এবার পরের সেকশনটা মুভ করি, সেটা হলো রিস্ক পে অফ মিটিগেশন। এইটাও লেট মি বি ভেরি ক্লিয়ার, ইভেন আমাদের মতো যারা 25-30 বছর ধরে এই কাজ করছে, উই অলওয়েজ টেন্ড টু আন্ডার এস্টিমেট দিস। তো এর মধ্যে আমার ফান্ডামেন্টালি আমাদের দুটো কোয়েশ্চেন আছে। রিস্কের দুটো অ্যাসপেক্ট হয়। একটা হলো যে যে টেকনিক্যাল অ্যাপ্রোচটা তোমরা প্রপোজ করছো, যেটা তোমরা করতে চাও, তার রিস্কটা কি? হ্যাঁ, সো দ্যাট কুড বি যে হ্যাঁ আমার এই again I'll come back to Manas's এক্সাম্পলটা, যে আমি যা সেন্সিটিভিটি এক্সপেক্ট করছি এই মেম সেন্সরটার, ওটা নাও থাকতে পারে বা নাও পেতে পারি। I may not get it in 15 minutes. Ultimately it may become like a 2-hour solution. তখন কি অতটা ভ্যালু প্রপোজিশন থাকবে? তো এইরকম ধরনের জিনিসগুলো হলো টেকনিক্যাল রিস্ক। এটাকে আইডেন্টিফাই করা এবং লেট মি টেল ইউ, বিইং এ টেকনোলজিস্ট আমাদের প্রত্যেকের একটা মানসিকতা থাকে যে ইটস ফুল প্রুফ, এর মধ্যে কোনো রিস্কই নেই। বাট দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্য অপোজিট। ফান্ডামেন্টালি দ্যাট ইজ দ্য রং আইডিয়া, যে দেয়ার ইজ অলওয়েজ রিস্ক and lot of things can fail, but that doesn't mean we will not jump in it. Of course we jump in it and we learn, right? So arekta statistics boli which is important in promoting this mindset, seta holo 95 থেকে 98% of the startups are failure. But that doesn't mean anything. তার কারণ হচ্ছে ফার্স্ট অফ অল দুটো জিনিস, একটা হচ্ছে যে 2% সাকসিড করে, those are really game changing. Two, in reality there is nothing called a failure. তার কারণ হচ্ছে যে কোনো any of these innovative ideas which you are not doing as a routine work, there is an element of it that you learn and then you move on into something else. আমি নিজে এই কাজ করি, আমার সারা জীবন আমি 25 বছর PhD পরে এই জিনিসই করে আসছি, and again I will tell you from my experience that statistics যে 95 to 97% of the ideas that we propose ultimately doesn't work. But there are elements of it that does work. There are elements of it that you can take on to your next item to somehow make it successful in the next venture. So that's the idea. So a risk identify karaটা extremely important. সেটা হলো টেকনিক্যাল রিস্কটা in your approach. আর তার সাথে যেটা ইকুয়ালি ইম্পর্টেন্ট সেটা হলো যে লং টার্ম রিস্কটা। এখানে একটা ওয়ার্ড দেখো যে এই কোট আনকোটে রয়েছে ভ্যালু অফ ডেথ, রাইট? ভ্যালু অফ ডেথ জিনিসটা আমরা অনেকেই খুব একটা ভালো বুঝতে পারি না। সেটা হলো যে প্রত্যেক টেকনোলজির একটা there is a term called technology readiness level. তো যখন এটা একটা ফান্ডামেন্টাল রিসার্চ স্টেজে থাকে, ইটস টেকনোলজি রেডিনেস লেভেল অর TRL of 1 or 2 or something like that, তারপরে একটু করে ল্যাব ডেমনস্ট্রেশন হলো, ইত্যাদি হলো, TRL 4 এ পৌঁছালো, আর when it's a product it's TRL 9, মানে it's off the shelf, it's ready and you're shipping it.
তো এর মাঝখানে there is a massive gap, সেটাই হচ্ছে ভ্যালু অফ ডেথ টেকনোলজির। তো লট অফ থিংস আর স্কেলেবল